যেভাবে ধারাবাহিকভাবে সম্প্রীতিমূলক ক্যাম্পাস বিনির্মাণে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং ছাত্র দল দ্বারা যেহেতু এখন পর্যন্ত যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, হল দখল, রুম দখল, জোরপূর্বক কর্মসূচি অংশগ্রহণ বাধ্য করানো, আল্লাহর রহমতে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমরা গর্ব সহকারে বলতে পারি, আজকে যে ইউনিটগুলো এসেছে কোনো ইউনিট সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ কেউ দিতে পারেনি যে কেউ এগুলো কাজে লিপ্ত রয়েছে। তো তারা যেন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে, আমরা সেই কমিটমেন্ট নিয়েছি। সেই সাথে তারা আরেকটি অভিযোগ করেছে যে আমরা 2 বছর যাবতীয় প্রমাণ দিয়ে চলেছি, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এখনো সোশ্যাল মিডিয়ায় এবং শিক্ষার্থীদের, বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বারবার বিভ্রান্তিমূলক কথা শোনা যায়। ছাত্রদল গণরুম করবে, গেস্ট রুম নেবে, জোরপূর্বক তোমাকে এটা করবে, এ ধরনের প্রপাগান্ডামূলক মিথ্যা রাজনীতি বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে যে বা যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে এক ফটোগ্রাফকে কেন্দ্র করে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত উত্তেজনকর পরিস্থিতিতে ছিল, এই কারণে যে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা সবাই দেখেছেন এটি অশ্রাব্য, বা আমি বলতেও পারবো না যে কি ধরনের অশালীন সেই ফটোগ্রাফ ছিল। এমনকি শিবিরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ, তারাও বলেছে যে ভাই এ ধরনের ফটোগ্রাফ সুস্থ মানুষের পক্ষে শেয়ার করা সম্ভব না।